ইস্ট বেঙ্গলে এখন জোর আলোচনা চলছে নোয়া নিয়ে পড়ে। নোয়াকে কেরালা ব্লাস্টার্সের একজন লেফট উইঙ্গার বা ফরওয়ার্ড পজিশনে তিনি খেলতে পারেন। এখন বিষয় হলো তার চুক্তি রয়েছে 2026 সাল পর্যন্ত। তো তিনি কি ইস্ট বেঙ্গলে আসছেন? অবশ্যই একটা কিন্তু পসিবিলিটি রয়েছে, যদিও সেটা কিন্তু একদমই প্রাথমিক স্তরে, প্রথমে বলে রাখি। তাছাড়াও ইস্ট বেঙ্গলের সাথে সাথে বেঙ্গালুরু এফসিও কিন্তু রয়েছেন এই দৌড়ে। এখন দেখার বিষয় কোন ক্লাব তাকে ছিনিয়ে নিতে পারে। এখন প্রশ্ন হলো কেরালা ব্লাস্টার কি তাকে কি ছেড়ে দিচ্ছে? না, একদমই নয়। তারাও কিন্তু নোয়াকে রাখতে আশাবাদী, কিন্তু যেহেতু অ্যাড্রিয়ান লুনার সঙ্গে তার ঠিকঠাক মেলবন্ধন হচ্ছে না, তাই তিনি কিন্তু ক্লাব ছাড়তে আগ্রহী। যদি তিনি তার পছন্দ মতো ক্লাব পেয়ে যান, তো সেক্ষেত্রে তিনি কিন্তু ক্লাব ছেড়ে দেবেন। ইস্ট বেঙ্গল ভালো দল গড়ার লক্ষ্যে আশাবাদী, এবং ইমামি গ্রুপ, আমরা আমাদের যে কর্তা রয়েছেন দেবব্রত সরকার, তার কথা অনুযায়ী অল আউট ঝাপাতে বলা হয়েছে চ্যাম্পিয়নশিপের জন্য। তো সেক্ষেত্রে নোয়া কিন্তু একটা ভালো অপশন ইস্টবেঙ্গলের জন্য হতে পারে। তো দেখার বিষয় যে নোয়াকে ইস্টবেঙ্গল তুলতে পারে কিনা। নোয়া সম্পর্কে যদি বলা হয়, 31 বছর বয়স এবং 19টা ম্যাচ খেলে তার কিন্তু 7টা গোল রয়েছে এবং অ্যাসিস্টও তিনি কিন্তু ভালো করেন। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু উইং প্লেয়ার পজিশনে বা মিডফিল্ড পজিশনে একটা কিন্তু ভালো অপশন যোগ হতে চলেছে, স্ট্রাইকিং পজিশনও বলা যেতে পারে। তো সেক্ষেত্রে দেখার বিষয় ইস্টবেঙ্গল তাকে তুলতে পারে কিনা। যদি এই প্লেয়ারটি পাওয়া যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই একটা ভালো খবর আসতে চলেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে যদি নোয়াকে ইস্টবেঙ্গল তুলে নিতে পারে, তো ইস্টবেঙ্গলের শক্তি সেক্ষেত্রে কতটা বাড়বে। প্রসঙ্গে বলে রাখি, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু প্রায় প্রত্যেকটা বিদেশিকেই ছাঁটাই করতে চলেছে। তো ইস্টবেঙ্গলের সমস্ত পুরো বিদেশি স্টাফটা নতুন হবে এবং কিছু কিছু ভারতীয় নতুন প্লেয়ার নেওয়া হবে, এবং ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু এবার মাঠে নামতে প্রস্তুত। ইমামি গ্রুপ এবং ইস্টবেঙ্গল কর্তারা সেটাই চায়। এখন দেখার বিষয় কতটা তারা সফল হন এই বিদেশি বা দেশি প্লেয়ার রিক্রুট করতে। ধন্যবাদ।